জিন্দা পার্কের আরেকটি সৌন্দর্য স্থান হচ্ছে এই জাউ বাগান। এখানে আমরা দুজনে হাঁটতেছি, হয়তো আমাদের সঙ্গী বলতে দুজনেই আছি। আসলে জিন্দা পার্কে যারা আসবেন তারা অবশ্যই সঙ্গিনী নিয়ে আসবেন, ভালো লাগবে। আর আমাদের মতো এরকম এতিম আসবেন না কেউ। এতিম আসলে এই জাউ বাগানে একা একা ঘুরতে হবে। আমরা একেবারে এতিম, আমাদের কেউ নাই। আমরা দুইজনে আসছি শুধু এই জাউ বাগানে। এতিম মানুষের কথা যদি পারেন তাহলে অবশ্যই বন্ধু বান্ধব নিয়ে আসবেন। বান্ধব কথা বলা হয়েছে, কিন্তু আমাদের মতো এতিম আসবেন না। এতিম আসলে কোনো কিছুই পাবেন না, কোনো মজা পাবেন না। এই যে হাঁটতেছি আর যারা বান্ধবী নিয়ে আসছে তারা একে অপরের সাথে গল্প করতেছে, কত আনন্দ করতেছে, আইসক্রিম খাচ্ছে, বাদাম খাচ্ছে। আমাদের সাক্ষী থাকার কেউ নেই। কথায় বলে না, ছেলেটি বাদাম ছিলিত, মেয়েটি বাদাম গিলিত, বাদাম হলো শেষ, মেয়েটি নিরুদ্দেশ। মানে আমাদের ওরকম হওয়ার কিছু নেই। আমরা দুইজন বন্ধু মিলে আসছি, তারপরেও আমাদের কাছে খুব ভালো লাগছে। আমাদের আর বলতে হবে না যে মেয়েটা নিরুদ্দেশ, কারণ বাদামও শেষ, মেয়েটাও নিরুদ্দেশ। আর আমরা যে কোনো জায়গায় যাই, আমরা দুই বন্ধুই যাই। হ্যাঁ, উনি আমার বন্ধু একটা কথা বলছেন, আমরা যে কোনো জায়গায় যাই দুই বন্ধু একসাথে করে চলে যাই, কারণ আমাদের কোনো সময় নাই, হেসে খেলে জীবনটা যদি চলে যায়। আসলে আমরা আসার কারণ কি জানেন? এখন আমরা কিন্তু প্রায় মোটামুটি বহু জায়গায় গিয়েছি, বহু এলাকা ঘুরেছি। আমরা দুজনেই একটা বাইকে করে সুন্দর করে চলে যাই যে কোনো পার্কে, যে কোনো বাগানে, অথবা যে কোনো প্রোগ্রামে গেলে আমরা দুজন একসাথে যাই। তো যাই হোক, আজকে মতো এখানে বিদায়। তবে আরেকটা কথা মনে রাখবেন, সময় থাকতে বেরিয়ে আসুন, সময় গেলে গা আর বেড়াতে পারবেন না। হেসে খেলে জীবনটা যদি চলে যায়। আর কোনো কথা নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।